রূপকথার গল্পে কত কি শুনি আমরা, কত কি বা শুনি বলুন তো। সব কিছুই যে সত্যি হয় না বাস্তবে। এই যেমন সোনার নদী, এমন কথা রূপকথা গল্পে আমরা শুনে এসেছি বরাবর। তবে বাস্তবে যদি এমনটা হতো, মানে ধরুন নদীতে জলের জায়গায় যদি সোনা পাওয়া যেত, তাহলে কেমন হতো? সত্যি খুব ভালো হতো, তাই না? কিন্তু বাস্তবের পৃথিবীতেই রয়েছে এমন নদী, যে নদীতে সোনা পাওয়া যায়। কি শুনে থ হয়ে গেলেন তো? ভাবছেন এও আবার সম্ভব নাকি? সম্ভব। আমরা সবাই জানি সোনার মূল্য কত, এর চাহিদার জন্য দামও প্রচুর। বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখে এই হলুদ ধাতু। আর এই পরিস্থিতিতে একটা গ্রামে চলছে নদী থেকে সোনা সেচে তোলার কাজ। আর সেই নদী রয়েছে কাঙাল পাকিস্তানে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশাহরা জেলায় একটা নয়, বেশ কয়েকটা গ্রামে এমন কাজ চলে। আসলে এইসব গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে কিছু নদ। গ্রামের ভিতর তার নাম আবাসিক নদী। এরই অববাহিকায় পাওয়া যায় সোনার কণা। প্রতিদিন হাজার হাজার মানুষ বালি তুলে তা পরিষ্কার করে সোনা আলাদা করার কাজ করেন। কাজে লাগানো হয়েছে প্রচুর যন্ত্রপাতি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কোথা থেকে আসছে এই সোনা? জানা গিয়েছে কয়েক বছর আগে পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের একটা দল এই বিষয়ে গবেষণা করেছিল। সিন্ধু নদ এবং কাবুল নদীর গর্ভে সোনা রয়েছে বলেই তারা জানায়। নদীর যত গভীরে যাওয়া যায়, যত তলায় যাওয়া যাবে, সোনার পরিমাণ ততই বাড়বে। আসলে ভূগর্ভে সঞ্চিত ধাতু পাথর লাভা রূপে বেরিয়ে আসে অনেক সময়। আগ্নেয়গিরির খোলা মুখ থেকে বেরিয়ে সেই সব লাভা হিমবাহ ভেঙে ধীরে ধীরে এসে মেশে নদী সাগরে। লাভার মধ্যে থাকে এই গলিত সোনা। পরে শীতল হয়ে ওই ভারী ধাতু নদীর তলদেশে থিতিয়ে যায়। এই বিষয়ে গবেষকরা ঠিক কি বলছেন এবার সেটা আপনাদের বলবো। গবেষকরা জানাচ্ছেন যে 3টে জায়গায় নদীর জলে সোনা পাওয়ার সম্ভাবনা বেশি। যেখানে নদীর দিক পরিবর্তিত হয়, দ্বিতীয়ত যেখানে বাঁধ রয়েছে, আর তৃতীয়ত কোনো নদীর সঙ্গমস্থলে। এই এলাকাতেও কাবুল ও সিন্ধু নদীর সঙ্গমস্থলে এই ধরনের মূল্যবান ধাতু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই যে রূপকথার গল্প, যেটা আমরা সবসময় পড়ি বা জেনে থাকি যে নদীর মধ্যে দিয়ে সোনা প্রবাহিত হচ্ছে, তো এই কিন্তু সেই নদী যেটা রূপকথার গল্পে আমরা পড়েছি। রূপকথার গল্পে কত কি নাই শুনি আমরা, তবে সব কিছুই যে সত্যি হয় না বাস্তবে। এই যে সোনার নদী, এমন কথা রূপকথার গল্পে আমরা শুনে এসেছি। তবে বাস্তবে যদি এমনটা হতো, মানে ধরুন নদীতে জলের জায়গায় যদি সোনা পাওয়া যেত, তাহলে কেমন হতো? সত্যি খুব ভালো হতো। কিন্তু বাস্তবের পৃথিবীতেই রয়েছে এমন একটা নদী, যে নদীতে সোনা পাওয়া যায়। শুনে থ হয়ে গেলেন তো? ভাবছেন তো এও আবার সম্ভব নাকি? আসলেই সম্ভব। আমরা সবাই জানি সোনার মূল্য কত, এর চাহিদার জন্য দামও প্রচুর। বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখে এই হলুদ ধাতু। আর এই পরিস্থিতিতে একটা গ্রামে চলছে নদী থেকে সোনা ছেঁচে তোলার কাজ। আর সেই নদী রয়েছে কাঙাল পাকিস্তানে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশাহরা জেলায় একটা নয়, বেশ কয়েকটা গ্রামে এমন কাজ চলছে। আসলে এইসব গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে সিন্ধু নদ। গ্রামের ভেতর তার নাম আবাসিক নদী। আর এই অববাহিকায় পাওয়া যায় সোনার কণা। প্রতিদিন হাজার হাজার মানুষ বালি তুলে তা পরিষ্কার করে সোনা আলাদা করার কাজ করেন। কাজে লাগানো হয়েছে প্রচুর যন্ত্রপাতি। আর প্রশ্ন হচ্ছে, কোথা থেকে আসছে এই সোনা? জানা গিয়েছে কয়েক বছর আগে পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের একটা দল এই বিষয়ে গবেষণা করেছিল। সিন্ধু নদ এবং কাবুল নদীর গর্ভে সোনা রয়েছে বলে তারা জানায়।
নদীর যত গভীরে যাওয়া যাবে সোনার পরিমাণ ততই বাড়বে। আসলে ভূগর্ভে সঞ্চিত ধাতু পাথর লাভা রূপে বেরিয়ে আসে অনেক সময়। আগ্নেয়গিরির খোলা মুখ থেকে বেরিয়ে সেই সব লাভা হিমবাহ ভেঙে ধীরে ধীরে এসে মেশে নদী সাগরে। লাভার মধ্যেই থাকে গলিত সোনা, পরে শীতল হয়ে ওই ভারী ধাতু নদীর তলদেশে থিতিয়ে যায়। আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।